নমস্কার, সুদীপার রকমারি চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজ আমি করে দেখাবো ছানার কালিয়া। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি ছানার কালিয়া বানিয়েছি। আমার মেয়ে ছানার যে কোনো আইটেম খেতেই খুব ভালোবাসে, সেই জন্যেই ওকে আমি ছানার কালিয়া করে দিয়েছি। আমি ছানার কালিয়া কিভাবে করেছি আমার সাথে থেকে আপনারা দেখুন, আপনাদের আশা করি পছন্দ হবে। অনেকেই ছানার বিভিন্ন আইটেম করে থাকেন, আজ আমি এটা কিভাবে করেছি চলুন করে দেখ। ছানার কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটা আমি মিক্সিতে বেটে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছানাগুলোকে প্রথমে আমি ভেজে নেব। 1.5 কেজি মতো দুধের ছানা আমি ভিনিগার দিয়ে কেটে নিয়েছি, তারপর পিস করে কেটে এখন ভেজে নিচ্ছি। একটু নুন আর হলুদ মাখিয়ে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার আমি এখানে একটি মশলা বানিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ আর কিছু কাজু বাদাম আর কিশমিশটা আমি বেটে নেব। ছানাটা দেখুন আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার ওই ছানা ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে 2টো আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটা এখন আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে আলুটা ভেজে নিয়েছি, দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা আস্ত শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা জিরে আর 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখটা ছাড়িয়ে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর লঙ্কার পেস্টটা। আদা লঙ্কার পেস্টটা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি কিছু মশলা। নিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশের পেস্ট। কাজু বাদাম কিশমিশের পেস্টটা দিয়েও মশলাটা এখন ভালো করে কষে নেব। মিক্সি ধোয়া জলটা দিয়েছি বলে একটু জলের পরিমাণটা বেশি হয়ে গেছে। খুব ভালো করে কষে নিতে হবে। সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি এবার কিছুটা মটরশুঁটি আমি দিয়ে দিলাম। মটরশুঁটি বাজারে এখনও রয়েছে, মটরশুঁটি দিয়ে এটা করলে খেতে কিন্তু দারুণ লাগে। মটরশুঁটি দিয়ে সমস্ত মশলা আমি এখন কষে নিচ্ছি। খুব ভালোভাবে কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা কষানোর পরেই কিন্তু রান্নাটা খেতে নির্ভর করবে। মশলা যতটা ভালো কষানো হবে রেসিপিটা খেতে ততটাই ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ছানা। ভেজে রাখা আলু আর ছানাটা দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষবো। কষানো হয়ে গেছে, দেখুন কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, এবার আবার নাড়াচাড়া করে নেব লবণের সাথে। মশলার সাথে ছানা ভালো করে কষানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ছানাটা কষে নিলাম। এই পর্যায়ে এখন দিয়ে দেব করে রাখা গরম জল। অল্প জল দেব, বেশি জল দেওয়ার দরকার নেই। ছানার কালিয়া কিন্তু একটু মাখাই হয়, সেই জন্যে জলটা আন্দাজ করে দিতে হবে। দিয়ে দিয়েছি জল। এবার আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। 5 মিনিট বাদে এলাম, ঢাকনা খুলে দেখুন খুব সুন্দর ফুটে গেছে, মশলাটা ছানার মধ্যে ঢুকে গেছে।
এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিতে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে স্কিপ করে যাবেন, কিন্তু একটু মিষ্টি হলে এই রান্নাটা খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা বন্ধ করে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প কিছুক্ষণের জন্যে ঢেকে রাখবো। 5 মিনিট বাদে এলাম, দেখুন ঢাকনা খুলে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, মশলাগুলো একদম ছানার গায়ে লেগে রান্নাটা ঘন হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, এবার বাটিতে দিয়ে নিচ্ছি, সার্ভ করে নেব। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও অসাধারণ। এইভাবে ছানার কালিয়া করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। খুব সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। ছানা যাদের পছন্দ তাদের অবশ্যই এই রেসিপিটি খেতে ভালো লাগবে। এইভাবে করে দেখিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্যে আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।